আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনি যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে আপনি বেশি মহব্বত করেন, যাদের শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য রাত দিন পরিশ্রম করেন, কাজ করেন, মেহনত করেন, যাদেরকে আপনি খুব ভালোবাসেন, তারা আপনাকে কতটা ভালোবাসে এবং কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, আপনি কি একদিনও চিন্তা করে দেখেছেন? ভেবে দেখেছেন? যদি না চিন্তা করেন, না ভাবেন, তাহলে আজ থেকে আপনি একটু বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি এত কষ্ট করি, পরিশ্রম করি, তারা আসলে আমাকে কতটা ভালোবাসে, তারা আমাকে নিয়ে কতটা চিন্তা করে। এটা আপনি একবারও হলেও একটু ভেবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যাদেরকে আপনি ভালোবাসেন বেশি, তারা আপনাকে ভালোবাসে, না অন্য যাকে আপনি একটু কম ভালোবাসেন, যাকে নিয়ে আপনি একটু কম ভাবেন, সেই ব্যক্তি আপনাকে বেশি ভালোবাসে। আমি মনে করি আমরা যারা বিদেশে থাকি, আমরা সবাই মনে করি আমাদের সবচাইতে আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে নিয়ে চিন্তা করে, আমাদেরকে নিয়ে টেনশনে থাকে আমাদের বাবা এবং মা। তাছাড়া আর কেউ আমাদেরকে নিয়ে এত ভাবে না, এত চিন্তা করে না। আমরা যারা প্রবাসে আছে আমরা এটাই বিশ্বাস করি, কিন্তু দেশে যারা আছেন তারা বিশ্বাস করেন কি না করেন এটা আমি জানি না, তবে আমাদের কথাটাই বললাম। এবং তার কারণ কি দেখেন, একেবারে হাতে কলমে আপনাদেরকে সেই প্রমাণটা আমি এখন দেখাই দিচ্ছি। আমরা যখন বাসায় ফোন করি, ফোন করার পরে যার সাথে কথা বলি না কেন, কথা যখন শুরু করি তখন এক একজনার এক এক রকম দাবি দাবা, কার এটা লাগবে, কার ওইটা লাগবে, কার এই সমস্যা, কার ওই সমস্যা। তাদের সমস্যার কথা শুনতে শুনতে আমাদের যে সমস্যা, আমাদের যে অসুবিধা, এ কথাগুলো আমরা বলার সুযোগ পাই না। শুধু তাদেরটাই তারা বলে, তাদের কি সমস্যা, তাদের কি লাগবে, তাদের কি প্রয়োজন, এইগুলো তারা আমাদের সাথে শেয়ার করে। শুধু আমাদের কি অবস্থা, আমাদের এখন দিনকাল কেমন যাচ্ছে, আমাদের শরীর স্বাস্থ্য কেমন আছে, আমরা কেমন আছি, এই বিষয়টা নিয়ে তারা আসলে এতটা চিন্তা করে না, আর এত কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করো না। কিন্তু যখন আমরা বাবা অথবা মার সাথে কথা বলি, তখন দেখি তাদের কোনো চাওয়া নেই, তাদের কোনো আশা নেই, তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, তাদের কোনো দাবি দাবা নেই। তাদের ভালো মন্দ শোনার সুযোগই আমরা পাই না। আমরা ফোন করার সাথে সাথে তারা বলে কি, যে আমি আসলে কেমন আছি, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করি কিনা, আমার শরীর স্বাস্থ্য কেমন আছে, আমার কাজ কামে খুব কষ্ট হচ্ছে কিনা, আমি যেন কোনো টেনশন না করি, আমি যেন ঠিক মতো খাওয়া দাওয়া করি, আমি যেন রেস্ট নেই, ভালো মন্দ খাই, কোনো চিন্তা ভাবনা যেন না করি। এই সমস্ত কথা তারা আমাদেরকে বলে। কিন্তু তাদের যে সুবিধা অসুবিধা, তাদের কি লাগবে, তাদের কি প্রয়োজন, এই সমস্ত কথা তারা আমাদের কাছে শেয়ার করে না। তারা শুধু জিজ্ঞাসা করে যে আমরা কেমন আছি, আমি কেমন আছি, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি কিনা, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, আমি কাজ কামে ঠিক মতো করতে পারতেছি কিনা, তারা এইগুলো জিজ্ঞাসা করে। তার মানে কি, তার মানে তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে, আমাদেরকে নিয়ে ভাবে। তারা চায় যে আমার সন্তান, আমার ছেলে যেন ভালো থাকে, সুখী থাকে, শান্তিতে থাকে, কোনো অসুবিধার ভিতরে না থাকে। তো এখানে আমরা বুঝতে পারি যে আসলে আমাদেরকে নিয়ে চিন্তা করার মতো, আমাদেরকে নিয়ে ভাবার মতো, আমাদেরকে ভালোবাসা দেওয়ার মতো একমাত্র মা বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। আমরা যত আত্মীয় স্বজন বলো, ছেলে মেয়ে বলো, স্ত্রী পুত্র বলেন, কেউ নাই। তাদের কাছে ফোন করলেই তাদের এই সমস্যা ওই সমস্যা, তাদের এইটা লাগবে ওইটা লাগবে। কিন্তু বাবা মায়ের কাছে যখন আবার ফোন করি, তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো চাই দেওয়া থাকে না। এজন্য যাদের বাবা মা বেঁচে আছে, অবশ্যই বাবা এবং মায়ের দিকে খেয়াল রাখবেন, তাদের যত্ন নেবেন। তো আমার কথাগুলো যদি মনে করেন যে আমি যুক্তিসঙ্গত কথা বলছি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার করবেন এবং অন্যান্য ভাইদেরকে আমার কথাগুলো শোনার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফিজ।